তখন আর তোকে মেয়েদের পেছনে ঘুরতে হবে না, মেয়েরাই তোর পেছনে ঘুরবে। ওই ভাঙা ঘরে কি এমন আছে যে আমরা বড় লোক হয়ে যাব? এটা হচ্ছে অনেক পুরনো এক জমিদার বাড়ি, এখানে অনেক গুপ্তধন আছে। যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা মালামাল হয়ে যাবো। মালামাল হব না, আমাদের জীবনের বেহাল হয়ে যাবে। এ কথা বলছি কেন? আমিও শুনেছি যেখানে গুপ্তধন থাকে সেখানে জিন পড়ু থাকে, আর আমরা আনতে যাবো আমাদেরকে সারে ভাবছি। আর ওসব ভূত বলে কিছু হয় না রে, তোকে আমার সঙ্গে যেতে হবে। চল রেডি হয়ে লেখা। না বাপু, আমারও তো লোভ নাই, পারলে তুই যা। শালা তো যাবে না রে। হে বিশু, ওখানে হেব্বি সুন্দর সুন্দর মেয়ে আছে, তুই যাবি কি বল, নাহলে মনে খবরই চলে যাবো। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে ভাই, আমি যাবো, কাউকে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, রেডি হইলে। এই টনি, তুই তো বললি এই এলাকায় মেয়ের গাদা, একটাও তো দেখতে পাচ্ছিনি, সবই তো বন জঙ্গল। আর ঠিক দেখতে পাবি, যত। আচ্ছা দাদু, এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওটা কোন দিকে? না না, আমাকে ও কথা কিছু জিজ্ঞেস করো না, আমি জানিনি। আর কি হলো দাদা, চলে যাচ্ছেন যে? ঠিকানাটা বলে যান। আমি ও কথা বলতে পারবো না, আমার দুটো ছেলে ওখানে কি মারা গেছে, আমি বলতে পারবো না। আমি ওখানে যাবো না, ওই দাদু দুটো ছেলে মরে গেছে, আমাকে তুই বাড়ি নিচ ভাই, বাড়ি নিচ। এই বিশু, ওই থেকে একটা মেয়ে আসছে। মেয়েটা দারুণ দেখে তো। এই টনি, লাইন দিয়ে কই দে না ভাই। হ্যাঁ অবশ্যই করে দেবো, কিন্তু আমার সঙ্গে তোকে যেতে হবে, যাবি? আরে আমি যাওয়ার লেগে তো এসছি, চ। বলছিলাম এখানে পুরনো জমিদার বাড়িটা কোথায়? আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ আমি বলছি নদিয়া থেকে আসছি। ও, কিন্তু আপনারা এখানে কি করতে যাবেন? ওইখানে অনেক বিপদ, মানুষজন কেউ যায় না। আমি ওইটা ওকে বোঝাতে চা শুনো, কিন্তু ও বুঝছে না, তুমি একটু ভালো করে বোঝাও না। ছাড় আমার হাত, অসভ্য কথাকার। কিরে টনি, আমাকে মারলো যে? তোমাকে মারবে না তো চুমু খাবে নাকি? এটা অচনে মেয়ের